হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা চলে আসছি রবীন্দ্র কমপ্লেক্স, খুলনায়। এই জায়গাটির বা স্থানটির নাম হচ্ছে রবীন্দ্র কমপ্লেক্স। মানে এই জায়গাটুকু আর যে বাড়িটি দেখতে পাচ্ছেন, কমপ্লেক্সটি, এটি হচ্ছে মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি। এটি খুলনায় অবস্থিত। আপনারা যারা রবীন্দ্র কমপ্লেক্স খুলনায় আসতে চান, তারা খুব সহজেই খুলনা থেকে এখানে চলে আসতে পারেন। ঢাকা থেকে বা আশপাশ থেকে আপনাকে প্রথম চলে আসতে হবে খুলনায়। খুলনা থেকে ফুলতলা থেকে দক্ষিণদিঘি রবীন্দ্র কমপ্লেক্স। তো জায়গাটি অত্যন্ত সুন্দর, আমার খুব ভালো লেগেছে। নিরিবিলি, কোনো যানবাহন বা কোলাহল নেই। তো এটি শহরের একটু ভিতরে হয়, শহরের বাইরে, গ্রামের ভিতরে হয়, মানে একদম গ্রাম পর্যায়ে অবস্থিত। তো একদিনের জন্য যারা ঘুরে আসতে চান বা আশেপাশে কোথাও ঘুরতে যেতে চান, তাদের জন্য রবীন্দ্র কমপ্লেক্স এই স্থানটি ভালো লাগবে। তো আমরা চলে আসছিলাম আজকে রবীন্দ্র কমপ্লেক্স। আমি খুলনা থেকে আসছি, ঢাকা থেকে খুলনা থেকে ফুলতলা। তো ফুলতলায় এসে এখানে বললেই হবে যে আপনি রবীন্দ্র কমপ্লেক্স যাবেন। ফুলতলা থেকে আপনার ভ্যান আসে, তো এখানে 15 টাকা ভাড়া নেবে, আপনাকে নিয়ে আসবে এই রবীন্দ্র কমপ্লেক্স। তো এসে আমার মোটামুটি ভালোই লেগেছে। তো ভিতরে ছবি তোলা নিষেধ। প্রথমেই চারপাশটা ঘুরে দেখছিলাম। তো চারপাশের জায়গাটা এরকম, খুব বেশি বড় না, চারপাশে গাছগাছালি। এখানে একটি ছোট আম গাছের ভিতরে ছোট একটা কাঠের বাড়ির মতো করা হয়েছে। তো এটা হচ্ছে ভিতরের অংশ। যেহেতু ভিতরে ছবি তোলা নিষেধ, তাই আমি ভেতরে আর ছবি তুলিনি। আপনারা যদি রবীন্দ্র কমপ্লেক্স ঘুরে আসতে চান, তো এইভাবে একদিনের জন্য ঘুরে আসতে পারেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।